وہ قریب ان کی خدا سے فضول اور نہ کہ نانی عادت رسول اللہ کی اللہم بسم اللہ الرحمن الرحیم وما ارسلناک الا رحمتا للعالمین صدق اللہ مولانا العظیم وصدق رسولہ النبی الحبیب الکریم رب صلی وسلم وبارک علیہ جو بھی دشمن ہے میرے رضا کا جو بھی دشمن ہے میرے رضا کا جل رہا ہے جلا ہے جلے گا جو بھی دشمن ہے میرے رضا کا جل رہا ہے جلا ہے جلے گا مسلک اعلیٰ حضرت کا نعرہ مسلک اعلیٰ حضرت کا نعرہ لگ رہا ہے لگا ہے لگے گا چل رہا ہے چلا ہے چلے گا بغض کی ناک چشمہ لگا کر نجدیوں نے جو لکھا چھپا کر بغض کی ناک چشمہ لگا کر نجدیوں نے جو لکھا ہے چھپا کر عام حضرت سے تو بچ گیا ہے اعلیٰ حضرت سے کیسے بچے گا عام حضرت سے تو بچ گیا ہے اعلیٰ حضرت سے کیسے بچے گا উপস্থিত চতুর্থ শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আলা হযরত আজিমুল বরকত শাহ আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমতুল্লাহ আলাইহির 108তম বারের মতন পবিত্র ওয়াফাত বার্ষিকী উদযাপন উপলক্ষে অধ্যকার রজবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশের ব্যবস্থাপনায় পটিয়া উপজেলার পৌরসভার জমিনে ইমামে আলা হযরত কনফারেন্সের সুযোগ্য মেহমান আলা পীর তরিকত রাহবর শরীয়ত মুর্শিদ বরহত মুনাজির মিল্লাত আহলে সুন্নাত ওয়াল জামাতের সুযোগ্য মাননীয় চেয়ারম্যান আঞ্জুমানে রাজবিয়া নুরিয়া ট্রাস্টের সুযোগ্য নির্বাহী চেয়ারম্যান এবং চেয়ারম্যান আল্লামা নুরি সাহেব হুজুর কেবলা আজকের মাহফিলের সভাপতি মহরতি সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা নওজওয়ান ভাইরা আজকের মেহমানে আলার মুরিদান ভক্ত রসুল পাকের আশিকিনরা মসলকে আলা হযরতের আশিকিনরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবার কাছে জানার সময় খুব স্বল্প নির্দিষ্ট সময়ে মাহফিল ইখতিতাম করা হবে যেখানে মেহমানে আলা বসে বলার তো কিছুই রাখে না সূর্য উদয় হলে তো প্রমাণিত হয় দিন হয়ে গেল ঠিক না যে দিন থেকে আলা হযরতের খেলাফতের দাওয়া দরবারে আলা হযরতের নিয়ে আসলেন তার
আগে ছিলেন আল্লামা নুরি শাহ হুজুরের এক পরিচিতি। যেদিন থেকে বাংলার জমিনে খেলাফতের দাওয়া নিয়ে কদম রাখলেন, আর কি পিছে হটার সুযোগ আছে? একটু জোরে বলতে হবে। তো ওই জাতের কনফারেন্সে এসে কি কথা বলবো, যে একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। খোদা জব হুসন দেতা হ্যায় নজাকত আ হি জাতি হ্যায়। পৃথিবীর জগতের মধ্যে এর আগে নিয়ামত কোনো কম ছিল তা না, দাতা কম ছিলেন তা না, এক ধারার মধ্যে গোপন ছিল। আর যখন দরবার আলা হযরতের খেলাফতের দাওয়া নিয়ে আসলেন, সেই দিন থেকে আস্তে 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 উরুজিয়ত কত নিগাহে মর্দ মুমিন সে বদল জাতি তকদীর। সুবহানাল্লাহ বলবেন না? নিগাহে মর্দ মুমিন সে বদল জাতি তকদীর। हिज़ो के यकीन पैदा तू कट जाती हो ज़ंजीरी। ও পূর্ণতা যা ছিল, ইমামে আলা হযরত বহুত আজকার কোনো ওয়াজ করব না। যখন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে গিয়ে, আমি অনেক সময় ইউটিউব সার্চ করলে পেয়ে যাবেন, সাতকানিয়া যার হুমি ডাক্তারের বাড়ি, 107 বছর বয়স, উনি গেলেন 67 বছর বয়স, 40 বছর গোপন করে ফেললেন। ওই সময় সুযোগ ছিল, উনি এসকে রসুলের মধ্যে এত ফেদা ছিলেন যে শুধুমাত্র কাফেলার প্রধান ছাড়া আর কেউ জানবে না। শুধু ওনার জন্য 5 লাখ টাকা ওভার নিয়ে নাকি মসজিদে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম মসজিদ বরাবর 3.5 তলা পুরাতন একটা বিল্ডিং নিয়েছিলেন হুদুদের মদিনা। এখন শুধু এতটুকু বলে দিলেন যে আমি কারো নাম উল্লেখ করবো না। অনেকে বলবেন যে হুজুর কোন কাফেলার মধ্যে গেলেন, ওনার নাম আনবো না। আল্লাহ নবী হুজুর টের পেয়ে গেলেন কোন কাফেলা আমি গিয়েছিলাম। এখন যখনই শুধু একটি কথা নালিশ দিয়ে দিলেন, কোন মুআল্লিমরা এই বুড়াকে আপনারা মদিনা শরীফ নিয়ে যাবেন না। কোথায় নিয়ে যাবো না? ওনার জন্য আমি যে ঘরটা নিলাম, উনি ওখানে বসে নামাজ আদায় করলে মদিনা শরীফে নামাজ আদায় হবে, কারণ হুদুদে মদিনার মধ্যে আমি এই বিল্ডিংটা নিয়েছি। ওনার জন্য সেই টাকা আমি বরাদ্দ বাড়াই দিলাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন মানুষ তো প্রেমের মধ্যে যখন পড়ে, প্রেমে কি এগুলো বুঝে? খুব বুঝাই এইসি। এখন প্রেমের মধ্যে পড়া, আমি তো যেদিন 8ম দিন চলে আসবো, 40 ওয়াক্ত নামাজ আদা করবে, অনেকের একটা নিয়ম রসম আছে না। আহা, মদিনা শরীফ তো আসলে 40 ওয়াক্তের দরকার নাই। যারা সোয়ে মদিনা চলিয়ে उस जगह नूर की बरसात है, वहाँ हर रोज रोज ईद है, वहाँ हर सुबह सबकी बरात है। বছরের মধ্যে 5 দিন তালাশ করি আমাদের জন্য, মদিনা শরীফ আমাদের 5 দিন তালাশ করে তার প্রতিদিনই চাই। কারণ যে মুস্তাফার কারণে কদর পেয়েছি, বরাত পেয়েছি, রমজান পেয়েছি, কোরবান পেয়েছি, না না খুদার খুদাই পেয়ে গেলাম। লাউলাকা লামা আযহারতু রুবিয়া, লাউলাকা লামা খালাকতুল আফলাক। উচ্চ আজদি রাসূলুল্লাহ মুস্তাফার কারণে। তো আমি বলি যে হয়তো শিরকের ফতোয়া আসবে কিনা জানি না, লাম ও কামের খোদাকে বিচারে মুস্তাফার কারণে। কি রাগ করবেন? আল্লাহ কি আগে না নবী আগে? আরে জোরে বলতে হবে, এটা প্রেমের মামলা। একটু ভালো করে খেয়াল করে দেখেন, আল্লাহ বুঝার তো দেওয়ার সময় নাই। বন্ধুরা আমার, বুড়া যখন 8ম দিন রাতের 2টা 12টা রাকাত থেকে আমরা চলে গেলাম, বুড়া পেয়ে বসলেন, কাউকে মিলল না। রাতের গভীরতার মধ্যে আমাদের ছাত্ররা অনেক খাবার রুমের মধ্যে ভরপুর পৌঁছে যাবে। প্রত্যেক দিন বন্টন করার পরও আরো থেকে যায়, টয় করে খাবো কেন, একটু করে ঘরে ঘুরতে গেলাম। আসার পথে লিফটে কে যখন ক্যাঁত করে আওয়াজ, পুরাতন লিফট, আওয়াজ দিলেন। বুড়া বলে যে কে বাবা একটু কথা বল।
এখন রাতের 2টার কাঠায় জিন হবে, দৈত্য হবে, দানব হবে, মানুষ তো দেখার কথা না। রুম থেকে আওয়াজ বড় করে বলল, আমি লিফটের দরজাটা প্র্যাকটিক্যাল ভাবে ধরে রাখলাম, যদি হামখা কেউ যদি বেলাইনের হয় টাচ করে বন্ধ করে ঢুকে যাবো। আবার একিন করলাম, হায় হায় আমি তো বাংলাদেশের জমিনে নাই, আমি তো আমার মদিনাওয়ালা রাসূলের দরবারে ধরে রাখলাম। ওই মুহূর্তের মধ্যে যখন দরজাটা ধরে রাখলাম, লিফটটা আর নামতে পারবে না। এখন বুড়ার কাছে কে আপনি আমাকে দাওয়াত দিচ্ছেন, বড় আওয়াজ দিচ্ছেন, বলতে বাবা একটু আয় না, তোকে লিফট ছেড়ে দিলাম। ওনার কথা বলে বললাম, বাবা কি বাংলা, অনেক কথা কেটে রাখলাম, এলাম দিলাম, বাবা রে তোদের সবার মন চাই আগামীকালকে এখান থেকে আমরা চলে যাব মদিনাতুল মুনাওয়ারা মুস্তাফার রওজা। আমি কিচ্ছু বলবো না, একবার গুম্বদে খজরা দেখবো, মদিনাওয়ালা মুস্তাফার সওয়ারি জানি দেখবো। বাবা কাউকে বলিস না, আমি জানি আমাকে রওজা নেবে না। আজকে 7টা দিন কেটে গেল, 8ম দিন সমাপ্ত হলো, আগামীকালকে আমরা চলে যাব। আমার কি মন চায় মদিনাওয়ালা মুস্তাফার নুরানি চেহারাটা দেখতে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আজকের ওয়াজের সামনে একদম চলে আসছে, আলহামদুলিল্লাহ বলেন না। ইমাম আলা হযরত শাহ আহমদ রেজা খান ফাযিল বলেন, 14শ শতাব্দীর মুজাদ্দিদ, খোদার কসম। এখন করব কি? আমি বললাম, বাবা আপনার আবদারটুকু রক্ষা করার জন্য আমি চেষ্টা করব। আজকে রাত্রে কিন্তু নেওয়া হবে না, আগামীকাল দুপুরবেলা যখন আমরা বের হব বলবো যে এমনি বুড়াকে হাঁটাচ্ছি, জোহরের নামাজ আপনাকে নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় হিরম শরীফে পড়া হবে। উনি রাজি হয়ে গেলেন। হঠাৎ করে ওনাকে যখন নিয়ে গেলাম, রুদ্রের একটু নামাজের টাইম শুরু, আস্তে করে উঠুসাটটা আলোক হয়ে গেল। 8টি উঠুসাটা ওখানে আছে, যেখান থেকে পিচের কাতারে বসতে গুম্বদে খজরা দেখা যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এখন যখন গুম্বদে খজরার দিকে চোখ পড়ে গেল, হু করে কান্না দিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবিয়াল্লাহ বলতে উনি বেহুশ হয়ে পড়ে গেলেন। ফার্স বন্ধ, ঘামের রতি বের হচ্ছিল, চারিদিকে পাকিস্তানি, ইন্ডিয়ানি, বাংলাদেশি ঘিরে বসলো। এখন আমি তো বিভাগে বললাম, কারণ কাফেলার মধ্যে নির্দেশ দেওয়া আছে এই বুড়াকে যেন মদিনা শরীফের দরবারে নেওয়া না যায়, নিলে কিন্তু দায়ী হবেন আপনারা। এখন মুস্তাশফায় যেতে হবে, মাত্র বাকি আছে সুবহানাল্লাহ বলবেন না। এই মুহূর্তের মধ্যে ইমামে আলা হযরত 14শ শতাব্দীর মুজাদ্দিদ, যার 108তম আজিমুল শান উরসুল মুজাওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ওই মুহূর্তে দু চোখের পানি ছেড়ে দিলাম। ও প্রিয় রাসূল, দুজাহানের বাদশা নবী, আমার কাছে ভাষা নাই, লিখনের মতন কোন কাবিলিয়ত নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ একটু করে মনে পড়লো আমি গোলামের বাচ্চা গোলাম। আমার বাবা আমাকে ইয়াদ করাই দিলেন, ওরে আমার সন্তান রে, মদিনাতুল মুনাওয়ারায় গেলে ইমামে আলা হযরতের নামগুলো বেশি বেশি পড়িস। ফরিয়াদি নাম যদি থাকে, হয়তো পড়তে পড়তে এক সময় আমার রহমতুল লিল আলামিনের নজর তোর দিকে পড়ে যাবে। এখন এমন ভাষা ভাষা বাঁচার কোনো উপায় নাই। ডাক্তার বলে দিলেন যে উনি মারাই গেলেন, ফার্স বন্ধ, ওনাকে মুস্তাশফায় নিতে হবে, হাসপাতালে নিতে হবে। খোদার কসম আমি আসহাবে সুফার ওখানে দাঁড়িয়ে মুস্তাফার দিকে দুটো হাত দূর করলাম, ইয়া রাসূলুল্লাহ ভাষা আমার নয়, ইমামে আলা হযরতের ভাষা, যাকে আপনি গোলাম বানিয়ে নিলেন। গোটা বিশ্বের মধ্যে যার নারা চলতে লাগলো, ইসকে মুস্তাফার গঞ্জিনার পরিচয় যার দ্বারা পেলাম। আমার বাবার হুকুমটুকু আজকে পালন করতে আসলাম, আগামীকাল চলে গেলেন, হয়তোবা আর জীবনে মদিনার দরজায় পাকের মধ্যে আসতে পারবো কিনা জানি না। ইয়া রাসূলুল্লাহ ভাষা আমার নয়, লিখা আমার নয়, ফরিয়াদ কিন্তু আমার। এই বুড়া বাবা যদি মারা যায়, আমার বাইতুল্লাহ জিয়ারতে যাওয়া হবে না, একজন কফিল লাগবে, তাকে সাহায্য করতে হবে, হজ্জের মৌসুম চলে যাবে, আমার যাত্রা কি হবে? মুআল্লিমের প্রধানের দায়িত্ব নিয়ে আসলাম, শুধু একটিবার বললাম
সুবহানাল্লাহ, একটু বলেন না, বকারে লরিটা মাত্র শেষ করলাম, বুড়া আল্লাহু আকবার বলে একদম সোজা। মানুষ সবাই তার জিভ দাঁড়িয়ে গেলেন, দৌড় দিয়ে এসে জড়াই ধরলেন, বাবা কান্না দিস না, আমার রহমতুল্লিল আলামিন আমাদের দিকে তাকিয়ে আছে। ধাক্কা দিয়ে বললাম 21 নম্বর গেট দিয়ে চলেন, আপনাকে আর এখানে রাখা যান না, বুঝে ফেললাম তোর ধর্মের বাপ ডাকলাম, একটা মানুষ বাবা, হাজার হাজার মানুষ, হজ্জের মৌসুম, যাওয়াতে সম্ভব না, এলান দিলে তোর বাবা ডাকলাম, তোর বাবা যদি তোর হাত ধরতো তুই নিতি না। খোদার কসম করে বলছি আমি মদিনার রওজা চাইতে আসি নাই, আমি এসেছি আমার মুস্তাফার নূরানি চেহারা চাইতে। এই বাবা আলহামদুলিল্লাহ, আমার মুস্তাফা যদি আমাকে পরে বাইতুল্লাহ জিয়ারত করবে, আমার নবী যদি আমাকে হুকুম না দেয়, খোদার কসম করে বলছি আমি বাইতুল্লাহ যাব না। আবার সোনালী জানি বরাবর দুইজন নুরি সাহেব হুজুরের খুব পরিচিত ঘরের আপনজনের মধ্যে একজন আব্দুল সোমান সরদার, ওনাকে এক পাশে রাখলাম, আমি এক পাশে নিলাম। সোনালী জানি বরাবর যখন গেলাম, উনি একটু মানুষ সেন্সিটিভ, এই বুড়া টুড়া নিয়ে ফাঁকলামি, রাজাখানে হাসান রেজা, এখন তো মানুষই মারা গেছে, এখন ছাড়লে তো মানুষের পায়ের তলায় পড়ে মারা যাবে। বাবা ভাই ভাইজান, আমি একটু ধরেন না, দুই পাশে ধরে বাবে জিবরিলের সামনে নিয়ে গেলাম, আবার বেহোশ। আজকের 14 শতাব্দীর মুজাদ্দিদের কনফারেন্স, আলা হযরতের কত মর্যাদা নবীর কাছে। দ্বিতীয়তম নাতের করি পড়লাম, अगर नींद अगर खानी गुलाम আজকে ওয়াজ আমার নাই। अगर नींद अगर खानी गुलाम अंत सुल्तानी धरती ज़नबी दानवा अगितनी या रसूलल्लाह धरती ज़नबी दानवा अगितनी या रसूलल्लाह। उच्च आवाज দিয়ে বলুন সুবহানাল্লাহ। কোন জন আলা হযরত, কাকে নিয়ে আমরা রিচার্জ করব? যাকে হাজার হাজার সন্তানরা রিচার্জ থিসিস করতে লাগলেন, যাকে নিয়ে ডক্টরেট ডিগ্রি নিতে। সুবহানাল্লাহ। আলা হযরত তো একজন সাগর, যাকে প্রেমের সাগর হিসেবে লিখতে হয় মুস্তাফার। বাকি বৈজ্ঞানিক বলেন, ডাক্তার বলেন, যে সাইডে নেবেন, মুস্তাফার নূরানি নজর যেদিকে পড়ে, ওখানে কি আর সাধারণ থাকে? আরো জোরে বলতে হবে। তো একজন গোলামের নজর আজকের প্রধান মেহমান, আর প্রধান মেহমানের নজর যারা কেটে দিতে অনেক পীরের মুরিদান দেখতে পাচ্ছে। কোন পাগলামি পাইছে আপনাদের? নিশ্চিত আমাদের সানকার ভাষায় বলে না, লাভে লোয়া বই, লাভে লোয়া বই। নুরি শাহ হুজুরের মোহাম্মত করানোর কারণে মজা বাইরন না, গোটা এলাকায় এলাকায় এখন লাভন না, গরিব মানুষের অন্তর খুশি হন না, গরিব মানুষের মেয়েফা বিয়ে হস্ত হন না, গরিবের ফুয়া বিয়ে করতে হস্ত হন না। শুধু ইয়ার ন, এবার দাবি দিবে জানাই সরকার ঋণ দিবেন নাই। বহির্বিশ্বের মতন যারা বিয়ে করেন না পারেন, কামিন দিন না পারেন, এবছর দাবি সরকারের ধরে সাহায্য জানার বাজার বলবো না। আল্লাহ আমাদেরকে কবুল করুন। তো আলা হযরতকে আপনি কোন দিকে নেবেন? অনেকে বলে যে মেরাজের রজনীতে আল্লাহ নবী দেখতে। আরে বাবা, নৌকা ডুবে গেল আর আপনি বললেন যে আমি ডুবি নাই, পানি লাগে না আমার কাছে। কত বড় বেয়াদবের যাত্রা আছে না?
হায় হায় হায়। আর আল্লাহ বলতে লাগলেন রাসূল আপনি চলে আসেন, আমি খোদাকে দেখে যান। মওলা কেন? সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত কেউ যেন নবী জানে না সে কথা বলতে না পারে। আর সেটা নজির দিন আর কোই গায়ব তো क्या तुमसे नहा हूं वाला जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दुरूद। আল্লাহ সবাইকে কবুল করুন, আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুন। ক্ষুধার্ত সবাই অনেকের কাজ কর্ম আছে, সবার মাহফিল আছে, আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুন। আল্লামা নুরি সাহেব হুজুরকে আপনার হায়াতে হিজরি দান করুন, শারীরিক সুস্থতা দান করুন, মনের স্বপ্ন বাস্তবায়ন করে যাওয়ার তৌফিক দান করুন। আজকে আমার বেটার সাথে কথা বলতে বলতে হুজুরের বড় শাহজাদা অনেক কিছু পেয়ে গেলাম, দেখতে পাচ্ছি যা আমাদের স্বপ্নে ছিল ইতিমধ্যে বাস্তবায়ন হতে যাচ্ছে। আল্লাহ হুজুরের স্বপ্নগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমাদের সহযোগিতা কেন দরকার আছে না নাই? আল্লামা নুরি সাহেব হুজুরের কনফারেন্স কি এই ছোট্ট পরিসরে হবে? আরো বড় জায়গার দরকার আছে না নাই? আজকেরটা দিয়ে প্রমাণ হলো আগামী বছরে এরকম ছোট্ট পরিসরে হবে না, আল্লাহ বড় পরিসর করে এই কনফারেন্স করে আল্লাহ তৌফিক দান করুন। আপনারা সাহায্য করবেন তো? নুরি সাহেব হুজুর জবান থেকে মরার আগে আপনারা যেভাবে হাত বাড়াই দিলেন, কারো ক্ষতি হয়েছে? অনেকে অনেক কিছু কাকে কান নিয়ে গেল, আপনাকে তো দেখতে কান আছে কিনা, ঠিক না? আল্লাহ আমাদেরকে বুঝার, আল্লাহ নুরি সাহেব হুজুরকে এগিয়ে নেওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দেখেন আমি হুজুরের সাথে কিন্তু কোনো আলোচনা করি নাই, আজকে জিজ্ঞাসা করছেন যে মেহমান আনা আগামী বছরের এই মাহফিল এখানে হবে না মারে হবে? একটা হাত তুলে দেখাইতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, খলিফায়ে দরবারে আলা হযরত আল্লামা নুরি সাহেব হুজুর কিবলা আলা হযরত সুন্নি কনফারেন্স আল্লাহ কবুল করুন। বাস আপনারা রাজি তো? সহযোগিতার হাত বাড়াবেন তো? আবার বলতে লাগবেন যে আমি বলেছি তো আমরাও কি আসি না? আল্লাহ হায়াতে মানে হুজুরের দোয়া আমরা বেঁচে থাকি, আমরাও সাহায্য করবো তো ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন তো? সবাই টাকা চাইলে টাকা, শরীর চাইলে শরীর, মহব্বতের দামাজানা হাজিরি মিলে আজকের এটা দিয়ে কি আপনারা কি ক্ষতিগ্রস্ত হয়েছেন? ফুটিয়ার ইজ্জত বাড়ে নাই? এতদিন কি আলা হযরতের কনফারেন্স শহর সারা এখানে ছিল, এখন দেখতে দেখতে দেখা যাচ্ছে ফুটিয়ার জমিনে হয়তো আরেকটি বছর যদি আল্লাহ হুজুর কেবলাকে বাঁচিয়ে রাখেন প্রতিটি এলাকা এলাকা গিয়ে পৌঁছে যাবে। আলা হযরতের বন্ডারি খুলতে লাগলো মাত্র, আমিন বলেন না? এখন হুজুর বলতেছেন যেটা আমি বলতাম, টাইম শেষ, হাসান রেজাকে ছাড়তে দিচ্ছে না। এখন আজকের এই বৈঠকে মেহমান আলাকে খুশি করতে, মোস্তফার নুরানি নজর নিতে এই বৈঠকে কয়জন যুবক আছেন যৌতুকবিহীন বিয়ে করবে? না একটু দাঁড়ান না, সালাম দিতে হবে। মারহাবা, একটু দাঁড়ান, দাঁড়িয়ে অসুবিধা নেই। আজকের জন্য কনফারেন্সের সার্থকতা একজন, দুজন, তিনজন, আবার বুড়ো একটা দাঁড়াইছে কিনলে বাবারে, আপনারা আবার বিয়ে করে এখন কি তিনজন যুবক পেলাম আজকে? আর দুজন দাঁড়ান না, শ্বশুরের কাছে ভিক্ষা না করে, শ্বশুরের কাছে ভিখারি না হয়ে যে একজন সুপুরুষ মুস্তাফার গোলাম নাই, খলিফায়ে দরবারে আলা হযরতের গোলামের হাতে মাঠে একটু দরজায় আসেন না, হুজুর দেখতে আছে, মেহমান আলার দৃষ্টি আকর্ষণ করতে। আর দুজন এসে পাঁচজন বানান, পাক পঞ্জতনের সাথে আমরা জামিনদারে তুলে দিই। আর দুজন কে কে আছেন? তিনজন কে ভাইজান, আটজন, এই তিনজন তো আছে। আর দুইজন সামনে চলে আসেন, মেহরবানি মেহরবানি চাই। বাবা বাবা, মারহাবা মারহাবা। পাঁচজন পেয়ে গেলাম, আরো আছে আমি জানি 11 জন আজকে বার করতে পারতাম, বার করবো না, কিন্তু পাক পঞ্জতনের একটা ওয়াস্তা খলিফায়ে দরবারে আলা হযরত ওনার ইলমে গায়বের রোশনাই ওনার কলমে লিখেছেন। আর না হলে যে কথা মেহমান আলা বলতেন, আজকে প্রথম হাসান রেজার দিকে টেনে দিলেন। আলহামদুলিল্লাহ বলুন। আল্লাহ হুজুরের হায়াতে হিজরি দান করুন।
এই পাঁচজন সন্তানকে মওলা তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ। ইমামে আলা হযরতের ফয়জে করম দিয়ে তাদেরকে মালামাল করো, আলা হযরতের দিদার আল্লাহ তাদেরকে নসিব করো ইয়া আল্লাহ। তাদের কলবকে আল্লাহ মুস্তাফার ইশকের গঞ্জিনা বানিয়ে দিন। এবার মারহাবা, এই উদ্যোগটুকু আপনাদের ভালো লাগছে? শুনেন না মনে হয়? আজিজিয়া রসবিয়া নুরিয়া মাদ্রাসার যে মাদ্রাসাটা বর্তমানে অ্যাপ্লিকেট হতে যাচ্ছে, হুজুর এতদিন রাজি ছিলেন না। রাজি না হওয়াটা কিন্তু হুজুরের কাছে আমি বিনয় করেছিলাম, হুজুর মনে নাই। কারণ বর্তমান যুগের সাথে তাল না মিলাইলে ছাত্ররা সামনে অগ্রসর হতে পারবে না। আমার বাবাও ছিলেন এরকম। কারণ এলমের জন্য, বিদ্যার জন্য দর্শন নিজামের পক্ষে হুজুররা। বর্তমান সরকারি যে নিয়ম নীতি, আপনি যদি গার্ডিয়ান হিসেবে সোচ্চার না থাকেন, আলেম আর পাবেন না, ভালো হাফেজ আর পাবেন না। আলেম হাফেজ যদি বানাইতে মন চায়, আপনাকে আগের যুগের দিকে তাল মিলাইতে হবে। মারহাবা। এখন হুজুরের দারুল হাদিস চলতেছে, দর্শন নিজামের ইন্তজাম হাতে নিয়েছেন। আমি এখন আমাদের হাসান বিন নুরি শাহজাদার সাথে কথা বলতে বলতেই ওনাকে খুব খুশির মধ্যে পেলাম যে বাবার নায়েবত্ব করার জন্য সব সন্তান এখন তৈয়ার। আমিন বলবেন না? আল্লাহ এক একজন সন্তানকে এক একজন নুরি হুজুর বানিয়ে দিন, বাবার স্বপ্নকে বাস্তবায়ন করার তৌফিক দান। কয় তারিখ এটা আবার হবে? রবিউল আউয়ালের 10 তারিখ ফটিকছড়ি আজাদি বাজার হুজুরের মাদ্রাসার ময়দান জুলুসে ঈদে মিলাদুন নবী রিলি বের করা হবে। হুজুর সদারত করবেন আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন। আপনারা যার যার ইচ্ছা আছে একবার দেখতে যাওয়া দরকার, অন্য অন্য জুলুস কিরকম হয়, আল্লামা নুরি সাহেব হুজুরের জুলুস কিরকম হয়। গিয়েছিলেন? সুন্দর লাগে নাই? ভালো লাগে নাই? আমি রিলিটা যখন দেখতে পেলাম, মাশাআল্লাহ, হাজার হাজার মানুষ উপভোগ করতে লাগলেন। তো হুজুর কি মানুষকে দেখাবার জন্য করেছেন? না, সরকার আলা হযরতের একজন গোলাম গোটা বাংলার জমিনে আলা হযরতের গোলামি কাকে বলে সেটা দেখাই দিচ্ছে। আগের যারা খেলাফতের দায়িত্ব নিয়েছেন ওরা বুড়া, আর হুজুর ওই বয়স থেকে শুরু করে বর্তমান বয়স পর্যন্ত ওনাকে আমার মনে হয় বাঁচিয়ে রেখেছেন খেলাফতের কারণে। আলা হযরতের এই কাজটুকু সয়লাভ করে হওয়ার পরে আমরা কি হুজুরে না করলে সাহস পেতাম? রুহানি সন্তান আমাদেরকে বলতো কেউ সাহসিকতা পেয়েছি। হালি শহরের জমিনে যখন আলা হযরতের নাত পড়তেন, সানি নূরি আরেকজন ছিল না, একজনে নূরি সাহেব হুজুর কেবলা। ওয়াজ শোনার জন্য আমরা যাইতাম না, আমরা যেতাম যে আল্লামা নূরি সাহেব হুজুরের একটা নাতের বাণী শোনার জন্য। আর যখনই চিৎকার দিতেন আমি দেখেছি স্পিকার এরকম কাঁপতে লাগলেন, মনে হচ্ছিল যেন হাজার হাজার ফেরেশতারা সামনে দাঁড়িয়ে গেছে। আর আমরা তো ছোট্ট ছিলাম, ক্লাস 8-9 এর মধ্যে। ওই সময় দেখেছিলাম যে আমাদের ছাত্ররা একটা টাকাও হাতে রাখতে পারে নাই। সেই দরবারের খেলাফত আল্লাহ কবুল করুক। এবার একটু করে হুজুরের গাল দিয়ে দেখ, এখানে কোন যোগ্য মেয়ের বাবা আছেন? যৌতুক বিহীন আপন মেয়েকে বিয়ে দেবেন, সোচ্চারভাবে দাঁড়িয়ে থাকবেন, এরকম কেউ আছে? আলহামদুলিল্লাহ, মাত্র 2 জন। যৌতুক দিয়ে মেয়ে বিয়ে দিছিল। আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই তারা গরিব দেয়। জুন পয়সা লাগবে তুলে দেখুন না, মানে গোপনে গোপনে দিব, ঠিক না? ইতারা নিশ্চয় দুনো গরিব দেয়, দিয়ে গিয়ে দেয়। তোবা তোবা তোবা। আপনারা ধনীরা যে কাজের মধ্যে মেয়ে হওয়াটা অপরাধ নয়, বন্ধু আপনারা কি করতে লাগবেন? হ্যাঁ, সরাসরি কথাটা ভালো করে বলে দেওয়া হোক, আমরা দেব না। যদি আপনার তকদিরে থাকে উপহার, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কাউকে জানাবার জন্য, কাউকে দেখাবার জন্য এরকম যৌতুক দেওয়ার কারণে গরিব মানুষরা কষ্ট পাচ্ছে। মেয়ে হওয়াটা অপরাধ নয়, মেয়ে হওয়াটা নিয়ামত, যে কারণে আল্লাহ করে। বাস আল্লাহ সবাইকে কবুল করুন।